আপনারা কিন্তু আমার পিছনে 4টি মাইক দেখতে পাচ্ছেন। একত্রিতভাবে 4টা মাইক একসঙ্গে দাঁড়িয়ে আছে। তাদেরকে ওখানে রাখা হয়েছে কি জন্য? তারা মসজিদের কাজে তারা আঞ্জাম দিবে, মসজিদের দায়িত্বে তারা নিয়োজিত। তাদেরকে এখানে রাখা হয়েছে যেন মসজিদের যে কোনো প্রয়োজনীয় তাদেরকে ব্যবহার করা হয়। আজানের ক্ষেত্রে অথবা কোনো ব্যক্তি অথবা কোনো প্রাণী হারিয়ে গেলে সেক্ষেত্রে এখানে এসে তারা অ্যালার্ম করে যে অমুক প্রাণীটা অমুক ব্যক্তিটা হারিয়ে গেছে। আবার কোন কাজে সব থেকে বেশি ব্যবহৃত হয়? যেটা আজান। তারপর মানুষ মৃত্যুবরণ করলে, দুনিয়া থেকে চলে গেলে তখন এই মাইকটাকে খুব প্রয়োজন হয়, কারণ মানুষ অ্যালার্ম করবে যে অমুকের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অমুকের ছেলে পৃথিবী থেকে চলে গেছে, তারা আর পৃথিবীতে নেই। আপনারা যারা দুদিনের ক্ষমতা পেয়ে অর্থাৎ অল্প দিনের ক্ষমতা পেয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করতেছেন, যারা আমরা দেখেছি বিগত 17 বছর আওয়ামী লীগের হানাদার যেরকমভাবে বাংলাদেশের উপর অত্যাচার করেছে, তাদের এই অত্যাচারটা কিন্তু চিরস্থায়ী না। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার পর থেকে নিয়ে যুগের পর যুগ ধরে নতুন নতুন শাসক কিন্তু আল্লাহ পাক এক একটা পার হয়, আবার নতুন আরেকজনকে আল্লাহ পাক দেন। তো সব থেকে ভাবার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগেরা যে অত্যাচার সাধারণ মানুষের উপর করেছে, ছোট থেকে ছোট বাচ্চাদের উপর যে অত্যাচারটা করেছে, এই অত্যাচার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাদের স্বচক্ষে আমরা যেটা কখনো স্বাধীনতা দেখিনি, কিভাবে অর্জন হয়েছে 1971 সালের সেই স্বাধীনতা, আমরা 2024 সালের স্বাধীনতাটা দেখেছি আমাদের নিজের চোখে। এর থেকে বড় কৃপা আল্লাহ পাকের নিকট আমাদের আর কিছুই নেই। এর জন্য শুকরিয়া আদায় করি বেশি বেশি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, কিন্তু আমাদের মধ্য থেকে আমাদের চোখের মণি, অনেকের নয়নের টুকরা, তিনার পিতামাতার কলিজার আদরের সন্তান পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। সে সন্তান তো আর ফিরবে না। কেন ফিরবে না? কারণ এই দেশের শিক্ষার্থীরা যে পরিমাণ পরিশ্রম তারা করেছে, তাদের এই পরিশ্রমের মাধ্যমে আমাদের স্বাধীনতাটা কিন্তু আমরা পেয়েছি। যাই হোক, আল্লাহ পাক যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যে স্বাধীনতাটা যারা আমাদেরকে এনে দিল, তাদেরকে যেন আল্লাহ পাক ওপারে ভালো রাখে, আমরা এই প্রত্যাশা রাখি এবং এই দোয়া করি। আজকে জুম্মার দিন গেল, দেখেন প্রতিটা মসজিদেই শহীদদেরকে নিয়ে দোয়া করা হয়েছে। প্রতিটা মসজিদের এই মাইকেই কিন্তু অ্যালার্ম হয়েছে, আওয়াজ হয়েছে, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেটা, সেখানে যেন আল্লাহ পাক তাদেরকে পৌঁছায় দেয়। এরকম দোয়া কিন্তু প্রতিটা মসজিদ থেকে করা হয়েছে। যেহেতু আজকে স্বাধীনতার প্রথম জুম্মা, আমাদের বাংলাদেশ জয় হওয়ার প্রথম জুম্মা, প্রতিটা মসজিদের ইমাম এবং খতিব তারা কিন্তু তাদের মন মতো কথা বলেছে। বিশেষ করে আমাদের মসজিদের হুজুর, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজকের জুম্মার বয়ানে, যেটা ইতিপূর্বে কখনো হয়নি। কারণ তাদের মুখ, তাদের জবান জিম্মি রাখা ছিল। তারা কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথাও বলতে পারতো না, কোরআন হাদিসের কথাও বলতে পারতো না, যেগুলো রাজনৈতিক বিষয়। তো যাই হোক, আল্লাহ পাক এই স্বৈরাচারী শাসক থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আমাদেরকে সংরক্ষণ করেছেন। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমার পিছনে যে মাইকটা দেখতে পাচ্ছেন, এই মাইকটা এই মসজিদের কাজের জন্য ব্যবহৃত হয়। এখন আমি আর আপনি এই পৃথিবীতে এসেছি, আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন কোনো না কোনো কাজের জন্যই তো পাঠিয়েছেন। আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের গোলামি করা, তিনার ইবাদত করা, আল্লাহ তাআলার হুকুমকে যথেষ্ট পরিমাণে পালন করা, তিনার ডিউটি আদায় করার জন্যই, পালন করার জন্য আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে পাঠানো হয়েছে। এখন আমরা কতটুকু আল্লাহ পাকের ইবাদত করতেছি, আর এই মাইক কতটুকু আল্লাহ এই মসজিদের আঞ্জাম দিচ্ছে। আপনি মানুষ হয়ে যতটুকু আঞ্জাম দিতে না পারতেছেন, তার থেকে বেশি কিন্তু এই মসজিদের মাইকটি বেশি আঞ্জাম দিতেছে। কারণ ও যখন নষ্ট হয়ে যায় অথবা তার যখন কোনো ইলেকট্রনিক্স ভিতরে কোনো সমস্যা দেখা দেয়, তখন কিন্তু তাকে ইলেকট্রনিক্স যে মেকারগুলো রয়েছে তাদের কাছে নেওয়া হয়, তখন সেখান থেকে তারা ঠিক করে আবার আমাদের কাছে দেয়, তখন আমরা আবার এটাকে ফিটিং করে এখানে রেখে দেই, আবার তারা দায়িত্ব পালন করতে থাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে কেমন? মানুষ খুবই অদ্ভুত, অনেক অদ্ভুত একটা মানুষ। প্রতিটা মানুষ খুবই অদ্ভুত। যারা আল্লাহ পাক যাদের ভিতর একটা রূহ দিছে, হাজার হাজার মানুষ তারা এরকম ধ্বংসাত্ম হচ্ছে, বারবার পড়ে যাচ্ছে, হোঁচট খাচ্ছে। আল্লাহ পাক বুঝাইতেছে তুমি যে কাজটা করতেছো এটা অন্যায়, এ কাজ থেকে ফিরে আসো। যখন কোনো মানুষ আল্লাহ পাক তাকে ভালা মুসিবত অসুখ দিয়ে পরীক্ষা করে, তখন হসপিটালে যতক্ষণ থাকবে তখন আল্লাহ পাকের নাম জপবে, যখন সুস্থ হবে
তখন কিন্তু সে আর আগের মতো এসে এই কথাটা বলবে না যে আমি ভালো হয়ে গেছি, আমি আল্লাহ পাকের ইবাদত করব অথবা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকব। মানুষ এরকম একটা প্রাণী, এরকম একটা জাতি। কিন্তু মাইকের ক্ষেত্রে দেখেন, এটা কিন্তু সারা জীবন এভাবেই থাকবে যতদিন এটাকে ব্যবহার করা হবে। কারণ এই মসজিদের ক্ষেত্রে তাকে আনা, মসজিদের জন্য তাকে আনা হয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।